মর্নিং বন্ধুরা। তো দেখো, আমি যে ভুল ধারণা করিনি, ভুল সন্দেহ করিনি, এ তো ফোনে দেখাও যায় না, কি বলবো বলো। তো কালকে ওই যে চিক টিনটা তো নিয়ে আমি বললাম একটু গালে লাগিয়ে দেখি, কালারটা না বুঝেই নিয়ে নিলাম, এটা কীরকম লাগবে গালে লাগিয়ে। তো আমার আবার কি মনে হলো, আবার তো এমনিতেই জানো তো জীবনে এত নানান রকম পরিস্থিতিতে পড়েছি যে একটা মনের ভেতর সব কিছু করতে গেলেই যেন একটা সন্দেহ জেগে বসে, এমন একটা পরিস্থিতিতে পড়েছি এসে আমি। এতে যা করতে যাই তাতেই একবার ভেবে নিই যে এই ওই সেই, যাই হোক বুঝতেই পারছো, জানি না যারা জানো আমায় তারা মোটামুটি বুঝতেই পারছো আমি কি পরিস্থিতি। তো যাই হোক, তো গালে না লাগিয়ে আমি বললাম গালে ঠোঁটে এখানে আমরা যে, আমি আবার একটু ব্লাশার সব জায়গায় দিই, একটু এখানটাতে একটু এখানটাতে একটু হালকা লালটে ভাব, একটু এখানটাতে একটু এখানটাতে, এখানটাতে অতটা দিই না, এখানে হাইলাইটার দেয় মানুষে, তো একটু এখানটাতে দিয়েছি, যে গালে দেবো না, একটু এখানটাতে দেই। দেখো কত বড় একটা পাকা গোটা হয়ে গেছে, জানি না এখানে ফোনে মানে ফটো তুললে হয়তো দেখা যাবে। জানি না তোমরা বুঝতে পেরেছো কি না, কিন্তু এত বড় একটা পাকা গোটা হয়ে গেছে। তা কিছু সময় দেখি যে সন্দেহটা হয়তো ভুল হলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি সন্দেহটা ঠিক হয়ে গেছে। তার এটা তো তোমরা দেখলে, এটার সন্দেহটা একদমই ঠিক হয়ে গেছে, কি কাণ্ড। যাই হোক, কি বলবো বলো, এরপরে কি গালে লাগাতে সাহস হবে আমার? আর পুজোর সময় গালে লাগিয়ে বেরোবো, তার পরের দিন নেক্সট দিন দেখবো। যাই হোক, তো এই হলো গেল। পারফিউম দুটোর কি করেছি বলো তো, একটা দিয়েছি কি বলবো ওয়াশরুম ফ্রেশনার হিসেবে, আর আরেকটা দিয়েছি কি বলে তোমার ওই ডাস্টবিন। অনেক সময় কী হয় দেখবে, মাছের যদি চোকলা ঠোকলা ফুলকা টুলকা এই টাইপের জিনিস বেরোয় না, ডাস্টবিনে রাখলে কিছুক্ষণ পর থেকেই একটা বাজে স্মেল দেওয়া আরম্ভ করে দেয়। এটা তো তোমরা জানো, আমার থেকে বেশি ভালো করে জানো যে এরকম হয়। বিশেষ করে চিংড়ি মাছ, ওরে বাবা গো, চিংড়ি মাছ জাতীয় মাছের চোকলা যদি ফেলো, আধা ঘন্টা না, 3-4 ঘন্টা পর থেকেই একটা বিচ্ছিরি ব্যাড স্মেল মানে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এরকম ডাস্টবিনটা একটু দূরে থাকলেও একটু একটু ঘরেও যেন চলে আসে, আর ওই ঘরে গেলে তো আরও বেশি। তো ওই টাইমে ওখানে স্প্রে করার জন্য। আর অনেকে দেখবে বাথরুমে ওডোনিল লাগাও, এককালে আমিও অনেক রাখতাম, কিন্তু বুনোর বাবা সাধারণত কিনতে চায় না। তো বুনোর বাবা সাধারণত কিনতে চায় না, তো আমি ভাবলাম ওটাকে মাঝের মধ্যে রুম ফ্রেশনার হিসেবেও ইউজ করে ফেলবো। রুমেও কখনো কিছু মনে হলে একটু ছড়িয়ে দিলাম হালকা করে, আর ওই ওয়াশরুমে ছড়িয়ে দেবো। 100 টাকার তো জিনিস, একটা রুম ফ্রেশনার কিনতে গেলেও 100 টাকায়ও পাওয়া যায় সস্তায় বিশাল ফিশালে, আবার 150 টাকা 160 টাকা, এর নিচে তো আজকাল কিছুই হয় না। তো মরা 100 টাকার মাল জাগিয়ে কি বিচ্ছিরি ব্যাপার, গরিব মানুষের জন্য অনেক টাফ হয়ে যায়। বুনোর বাবা বাজারে গেছে, বুনোর বাবার ফোন আমি নিজের কাছে রেখে দিয়েছি। বলো তো কেন? আমার রিচার্জ কালকে শেষ হয়ে গেছে, বুনোর বাবার থেকে ওয়াইফাই নিয়ে চালাচ্ছি। এভাবে কি হয়? এখন যদি একটা 2 জিবির নিচে রিচার্জ করলে তো কিছুই হয় না, একটা 2 জিবি রিচার্জ 350 টাকা। গরিব মানুষের কত জ্বালা না, এইসব ছোটোখাটো জিনিসও বলতে মানে মানে কত বড় ব্যাপার লাগে। অন্যের জন্য এসব কোনো ব্যাপারই না, ওয়াইফাই আছে, রিচার্জ করতে হবে, করছে। আজ তোমার পরীক্ষা ভগবান, ভাবছি রাজীবের থেকে ভিক্ষা চাইবই, একটু রিচার্জ করিয়ে দে না, রিচার্জের ভিক্ষা আপাতত। তাই বললাম আজ তোমার পরীক্ষা ভগবান, মানে বলে না যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের পরীক্ষা তো বিপদেই হয়। মনে আছে আগের বার সেই বলেছিলাম, করিয়ে দেয়নি, সেই বলেছিলাম না একটা, এই নিয়ে একটা ক্যাচাল। তারপরে আবার যখন বলেছে তখন ভরিয়ে ফরিয়ে ফেলেছি, তারপরে আবার কথা বলছি, আমিও ভালো করে কথা বলছি, তখন বলছে বল কত টাকার রিচার্জ করিয়ে দেবো বল। তখন আমার করা অলরেডি হয়ে গেছে আগের মাসেরটা। তো দেখি এবার এই মাসেরটা বলে, বনি চুলকায় না, এ ভগবান দাঁড়াও, কি চুলকান তারপরে তো এই ছেলেটা এত কিছু করার পরেও যেন পুরোপুরি ঠিক হয় না, ওর চুলকানোর বাইটা কিছুতেই পুরোপুরি যায় না, কি অস্বস্তিকর। তারপরে আমারও অস্বস্তি করছে এই মহিলাদের এই 3-4টে দিন
ভীষণ বিরক্তিকর জানো তো, বিশেষ করে দুটো দিন, একদম প্রথম দিকের দুটো দিন। তো যাই হোক, আজকেই হয়তো 2 দিন, কালকে আমরা তো কালকেও ধরবো, আজকেও ধরবো, সেই হিসেবে কবে জানো, সেদিন না ধর্মতলায় গেলাম, সেদিন না, যেদিন হাতিবাগানে গেছিলাম আসার সময়, সবসময় তো আর বাগুইহাটির উপর দিয়ে আসতে হয়, কিন্তু সবসময় আর বাগুইহাটির ভেতর দিকে তো আর ঢুকি না। তো ধর্মতলার দিন তো আর বাগুইহাটির ভেতর দিকে ঢুকিনি, তো হাতিবাগানের দিন বাগুইহাটির একটু ভেতর দিকে ঢুকেছিলাম। কি করতে গেছিলাম, হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম ফিশ ফ্রাই কিনবো, মানে খিদে পেয়েছিল। তো ফিশ ফ্রাইয়ের দোকানের সামনে গিয়ে দেখি মারাত্মক লাইন, মারাত্মক ভিড়, ওটা থাকেই বেশিরভাগ টাইমে, সেটাই থাকে, কখনো কখনো একটু ফাঁকা থাকে। তো সেদিন জানি না কোন কারণে একটু বেশি ভিড়। তো আমি বললাম না, আর ভাল লাগছে না, অতক্ষণ দাঁড়ানো যাবে না। তারপরে মনে হয় মন জিনিস থেকে কিছু একটা কিনে নিয়ে এসেছিলাম, তোমরা যদি বিশ্বাস না করো দেখতে পারো। যেদিন আমি হাতিবাগানে গেছিলাম, সেদিন আসার সময় ওই ফিশ ফ্রাই কিনতে গিয়ে না ভিড় দেখে মন জিনিস থেকে তা একটা কী কিনে এনেছিলাম মনে পড়ছে না, যাই হোক কিনতে এনে, তখন দেখি ওই ফিশ ফ্রাইয়ের দোকানেরই পাশে আর কি, আশেপাশে একটা দোকানে বোর্ড লাগানো রয়েছে, পুজোর সময় অনেকেই লোক ঠোক নেয় দোকানে, বিশেষ করে মহিলা নেয়। এটা পার্মানেন্ট না টেম্পোরারি আমি জানি না, সেটা লেখা ছিল না, কিন্তু বোর্ডে লেখা ছিল 11টা থেকে 8টা অবধি পুরুষ বা মহিলা সেলসম্যান সেলসগার্ল চাই, 4,000 টাকা মায়না। তো দেখে এসে বুনোর বাবাকে বললাম 4,000 টাকা তো খারাপ না, আর এখানে যেতে আমার সেরকম গাড়ি ভাড়াও লাগবে না, নয় আমি অটোতে গেলাম, হেঁটে চলে এলাম, বা কখনো হেঁটেই গেলাম, হেঁটেই চলে এলাম, তাহলে আর গাড়ি ভাড়ার পিছনে আমার মাসে 2-3 হাজার, যে গাড়ি ভাড়াতেই আমার 1,500-2,000 চলে যাবে, তাহলে আর ওই 4,000 দিয়ে হবে কি, থাকবে 2,000 টাকা 2,500 টাকা, সেরকম তো নয়। আমি ধরো হেঁটেই চলে এলাম, তাহলে আমার 4,000 টাকা বাঁচবে, 500 টাকা আমি ধরলাম রাস্তায় বেরোলে, 500 না বেশি হয়তো, রাস্তায় বেরোলেই আবার এটা ওটা দেখলেও তো কিনতে ইচ্ছে করে, সেই ব্যাপারটাও আছে। তো যাই হোক, আরে 3,000 টাকাও তো থাকবে, কে দেয় 1,000 টাকা তো মানুষের হাত দিয়ে গলতে গিয়ে, 1,500 গলতে গিয়ে পরাণ ঠরান সব পাখি উড়ে চলে যায়। তো যাই হোক, সেটাই বা কে দেয়। ও মা, বুনোকে কে খাওয়াবে 11টা থেকে 8টা অবধি যদি চলে যাস, বুনোকে কে দেখবে যদি আমি কোনো কাজে বেরোই। বুনোর খাওয়ানোটা দেখো একেবারেই বাহানা, বুনোকে তো বুনোর বাবা প্রচুর খাইয়েছে, আগের বাড়িতে জগৎপুরে তো মানে প্রায় 5-6টা বছর বেশিরভাগ টাইমটা বুনোর বাবাই খাইয়েছে, আমিও কখনো কখনো খাওয়াতাম। তাহলে সেটা আমি বাদই দিলাম, সেটা একটু বুনোর বাবা চেষ্টা করলেই পারবে, সেটা বলাটা বেকার। চিন্তার ব্যাপার হচ্ছে ওই বুনোর বাবা যদি কখনো কোনো কাজে বেরোয়, বুনোর বাবা যে বেরোয় না তা তো না, সন্ধেবেলা তো বেরোয়, বেশিরভাগই বেরোয়, 1-8 দিন কখনো যদি বাদ যায়। এই বাড়িতে মানে বুনোকে একা রেখে বেরোনো না, ওই বাড়িতে তাও একটু ঠিক ছিল, একটু প্রবলেম হয়ে যায়, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই, প্রবলেম হয়ে যেতে পারে, অনেকটাই প্রবলেম হয়ে যেতে পারে। এক যে এত বদ্ধ জায়গা, হুট করে যদি বেরোনোর পরে কারেন্ট চলে যায়, বুনো মারাত্মকভাবে ঘাবড়ে যাবে, মানে ঘাবড়ে গিয়ে প্রবলেম হয়ে যেতে পারে। এক তো হাওয়া বাতাসের কোনো জায়গা নেই, ছাদের দরজা খুলে রেখে যাওয়া যাবে না, এই জানলাটা খুলে রেখে যাওয়া যাবে না, ছাদের দরজা খুলে রেখে যাওয়া যাবে না কেন, ছাদটা আমাদের পার্সোনাল না, ছাদে ঢোকার ওই দিক দিয়ে দরজা আছে। তো ওরকমভাবে কি কেউ নিজের ঘর খুলে রেখে চলে যায়, যেখানে আরেকটা ঢোকার, অন্য মানুষও যেখানে ঢোকার জায়গা আছে, সেরকমভাবে কি কেউ দরজা খুলে রেখে যেতে পারে? যাওয়া যাবে না। ছাদ, তাও আবার ছাদ, কি হয় এরকমভাবে হয় না, তাহলে মানুষ বেরিয়ে শান্তিই পাবে না, টেনশানে হার্ট অ্যাটাক করেই মরে যাবে। এই জানলা, এখানেও ছাদে যে কেউ আসতে পারে না আর কি, সেই জানলাটাও কে জানলা দিয়ে সমানে ভৌ ভৌ করে যাবে কি না, আমরা চলে গেলে ভয়ে কেঁদে সারাক্ষণ ভৌ ভৌ করবে কি না, পাশের বাড়ি থেকে বা এই বাড়ি থেকে কেউ অবজেকশন করবে কি না, কারেন্ট চলে গেলে কি হবে,
সবই যদি বন্ধ করে যাই, এই একটা জানলা একটুখানি খুলে গেলে তাতে কি ও হাওয়া বাতাস পাবে? তাতে তো ও দেখতেও পায় না কাউকে। আগের বাড়িটা চারিদিকে জানলা খুললে সবার মুখ দেখতে পেত। পাশেই গা ঘেঁষানো বাড়ি ছিল, এখানেও আছে কিন্তু কারো একটু দূরে, স্লাইট একটু দূরে, তো কিন্তু কারো মুখ তো দেখা যায় না। আর ওইটাতে ছিল কি লোকের মুখই দেখা যায়, একদম জানলা খুললে পাশের বাড়ির জানলাটা একদম মুখোমুখি, এইটুকুনি গ্যাপ হয়তো, জানলা দাঁড়িয়ে কথাও বলা যায় ইচ্ছা করলে, মানে এরকম একটা ব্যাপার। তা এরকম নানান রকম কি করব, মানে পায়ে বেরি হয়ে গেছে। তাহলে এরমভাবে কি করে হবে? এরমভাবে তাহলে কি করে হবে? ওইটা না হোক, আমি জানি পুজোর সময় অনেকেই জগৎপুরে প্রচুর আগে দেখতাম পোস্টার এরকম, জগৎপুরে বড় বড় কসমেটিক্সের ভিডিও পোস্ট করছি না, ফোন করতে ভিডিও তুলতে তুলতে এরকম কেটে যায় কেন? কি আশ্চর্য ভাই, যত সব পাগলামো হচ্ছে আমার সাথে। ভিডিও করছি হঠাৎ করে কেটে গেল, যেন আমি কোনো করছি। কি বলছিলাম, হ্যাঁ, জগৎপুরে অনেক কসমেটিক্সে অনেক দোকান করেছে, অনেক দোকান, ফোনের দোকান, সব দোকানেই ছেলে মেয়ে দরকার হয়। কিন্তু যদি এই মাথায় টেনশান থাকে, তারপরে যদি বাড়িতে ক্যাচাল, অমুক ক্যাচাল, অমুক, বাবারে বাবা, এরমভাবে কি করে কি করা যাবে বুঝি না। কি করব কি করব না, শুধু কি দুবেলা খেয়ে হাত পা গুটিয়ে সব কিছু ছেড়ে দিয়ে একটা ক্রিমও কিনবো না, একটা তেলও কিনবো না, একটা শ্যাম্পুও কিনবো না, একটা কিচ্ছু কিনবো না, একটা বাইরের 10 টাকার ফুচকাও খাবো না, শুধু বুনোর বাবা দুবেলা দুটো খেতে দেবে আর ঘরের মাথায় ছাদ, এভাবে বসে থাকবো? বাচ্চারা চাইলে বাচ্চাদেরও ত্যায্য পুত্র কন্যা করে দেবো, ফোনও তুলবো না, এভাবে বসে থাকা যায়? বিশ্বাস করো, বৈষ্ণবীকে করে রেখেছি, ব্লক করে রেখেছি। আসতে চাইছিল, শপিং করতে চাইছিল, কি করব, কিভাবে হবে? এটা তো আর 200-300 টাকার শপিং নয়। বৈষ্ণবী আসলে মাথা আর কাজ করে না।